আপনাকে যে যারা আসবেন তারা আপনাদের পুরো ডিটেলসগুলো যা যা দেখলেন মানে দেখতে পাবেন, যা যা তথ্য পাবেন সেই অনুযায়ী কিন্তু ওনারা এখানে পারমিশন দেবেন যে আপনি এখানে যোগ্য না অযোগ্য সেটা কিন্তু এখানে পারমিশন দেবে। এখানে যোগ্য হলে এখানে টিক মারবে, অযোগ্য হলে এখানে কিন্তু টিক মেরে দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা ওরা দেখে যে সব ঠিকঠাক নেই, কিছু ডকুমেন্টস কিছু ঠিকঠাক পাচ্ছে না, তাহলে কিন্তু ওরা যদি অযোগ্য টিক মেরে ফর্মটা জমা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি আর এইটা পাবেন না, আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু পাবেন না। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। এক একটা লাইন আমি যা বলবো বা যা দেখাবো সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট। মানে কিছু যদি মিস করে যান তাহলে কিন্তু পরে গিয়ে আমাকে বলবেন না, বা কাউকে আপনারা ইউটিউবে কাউকে বলবেন না যে আপনারা ঠিক করে জানাননি। তো এইটা ভালো করে শুনে রাখুন। আজকে ফর্ম ফিল আপের ভিডিও দেখাবো। এবার এই ফর্মটা কিন্তু সাধারণ ফর্ম নয়। এই ফর্মটা আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে প্রথমবার এরকম টাইপের ফর্ম বেরিয়েছে। আর এই ফর্মটা যারা হয়তো পেয়েছেন এখনো পর্যন্ত, অনেকেই মানে বেশিরভাগ লোক পায়নি, কিন্তু কিছু কিছু লোক পেয়েছে এখনো পর্যন্ত। যারা পেয়েছেন তারা দেখে নিন ভালো করে যে কি কি ফিল করবেন, কি ডকুমেন্টস লাগবে, বা কিভাবে জমা দেবেন, কোথায় জমা দেবেন। আর যারা পাননি তারা তো অবশ্যই দেখুন যে এই আমাদের যে ফর্মটা দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারতের, সেই ফর্মটা কারা কারা ফিল করবেন, কোথায় জমা দেবেন, কোত্থেকে পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর কেনই বা এরকম টাইপের ফর্ম বার করা হলো। তো সেইগুলো ডিটেলসে ভালো করে এগুলো দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিন, পুরো ভিডিওটা লক্ষ্য করবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটাকে ওপেন করেছি। এই ফর্মটাই কিন্তু হচ্ছে প্রিফিল ফর্ম। প্রিফিল ফর্ম কেন বলছি, এখানে দেখুন, এখানে পুরো আমি যা এখানে রেড কালারের লাইন দিয়ে এখানে ব্লক করে রেখেছি, যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো কিন্তু আগের থেকেই প্রিন্ট হয়ে এসছে। এখানে যার নামে ফর্মটা রয়েছে, যে আবেদনকারী রয়েছে তার নামেই কিন্তু এই ফর্মটা প্রিন্ট হয়ে আসবে। তার নাম থাকবে, তার পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে প্রথমে এখানে দেখুন, আমি প্রথম থেকে বলতে থাকি একটা একটা করে। দেখুন এইখানে যে রেড কালার এটা ব্লক করা রয়েছে, এখানে আপনার থাকবে যে এই ফর্মটা আপনার কোন জেলার ফর্ম। তো এখানে জেলার নাম থাকবে, আর সেই জেলার পার্টিকুলার কি গ্রাম বা পঞ্চায়েত সেই জায়গাটা আপনারা কিন্তু থাকবে, বা ব্লক যদি থাকে সেখানে কিন্তু থাকবে। আর এই জায়গাটা দেখুন এখানটা একটা ব্লক করা রয়েছে, এইটা হচ্ছে আপনার ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার মানে হচ্ছে আপনার ফর্মের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেটা কিন্তু এইটা এখানে দেওয়া রয়েছে। এই নাম্বারটা দিয়েই কিন্তু পরবর্তীকালে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে দেখুন তারিখ দেওয়া রয়েছে, এই তারিখটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে প্রিন্ট করা রয়েছে যেই তারিখে এই ফর্মটা দেওয়া হয়েছে, আর যেই তারিখে ফর্মটা জমা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা এখানে রয়েছে। আর এখানে দেখুন একটা কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটা কিন্তু আপনাদের স্ক্যান করলে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন যা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে আপনাকে কিন্তু আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসানো থাকবে অলরেডি, আবেদনকারীর নাম এখানে বসানো থাকবে, রেশন কার্ডের নাম্বার এখানে বসানো থাকবে। এবারে দেখুন এইখানে যে ব্লকটা রয়েছে এইখানে কিছু থাকবে না। আমি এখানটা দেখুন আগের থেকে করে রেখেছি যে রেশন কার্ডের বিভাগ, এটা AAY SPHH রয়েছে আর PHH রয়েছে। এখানে কিন্তু জেনারেলদের কিন্তু কোনো ফর্ম নেই, তারা কিন্তু এই সুবিধাটা পাবেন না। তো জেনারেলদের জন্য কিন্তু কোনো অপশন দেওয়া হয়নি। আচ্ছা, এখানে দেখুন এখানে যেটা রয়েছে, যেটা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে প্রিন্ট করা থাকবে। এখানে লিঙ্গ মানে জেন্ডার যেটা থাকবে সেটা পুরুষ, মহিলা বা অন্যান্য সেটা থাকবে টিকমারা। আচ্ছা, এখানে জন্মের তারিখ আগের থেকেই দেওয়া থাকবে। সম্পূর্ণ ঠিকানা এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে, পুরো ঠিকানাটা কিন্তু এখানে প্রিন্ট করা আছে। তো এই ঠিকানাটা আপনাদের বসাতে হচ্ছে না, আগের থেকে প্রিন্ট করা থাকবে। জেলা এখান থেকে প্রিন্ট করা থাকবে, ব্লক পৌরসভা প্রিন্ট করা থাকবে, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড প্রিন্ট। আচ্ছা, এখানে পরিবারের নামটা কিন্তু লিখতে হবে, যেহেতু এই ফর্মটা পুরোপুরি ফিল করা রয়েছে আমি ওই জন্য পুরোটাই এখানে ব্লক করেছি। এখানে পরিবারের প্রধানের নাম আপনাকে লিখতে হচ্ছে, এইটা আপনাকে লিখতে হবে। আর মোট পরিবারের সদস্য এটাও আপনাকে লিখতে হচ্ছে। বাকি ওপরের যা ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু ফিল করা থাকছে। আচ্ছা, এখানে দেখুন ভোটার কার্ডের যে পরিচয়পত্র যে নম্বরটা আছে সেটা আগের থেকে ফিল করা থাকবে, এপিক নাম্বার আপনার ফিল করা থাকবে, এখানে পার্ট নাম্বার ফিল করা থাকবে, ক্রমিক নাম্বার যেটা প্রিন্ট করা থাকবে। আচ্ছা, এখানে দেখুন স্বাস্থ্যসাথীর যে কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে এটা কিন্তু আপনাদেরকে লিখতে হচ্ছে। তাহলে আপনাদের কী কী লিখতে হচ্ছে, এই জায়গাটা লিখতে হচ্ছে আপনাদের, এখানে পরিবারের নাম আর এখানে মোট সংখ্যা কত আছে এটা লিখতে হবে, ঠিক আছে। আর এখানে দেখুন এখানে কী কী, আর এখানটা আপনাদেরকে এখানে টিক মারতে হবে, এটা কোনটা হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের লিখতে হচ্ছে, যেগুলো আমি বক্স করে দিয়েছি সেগুলো আপনাদেরকে লিখতে হচ্ছে, ঠিক আছে। তো আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে কী আছে একটুখানি দেখে নিন। নেক্সট পেজে এইখানে দেখুন, এখানে আমি যেহেতু এটা ফিল আপ করা ফর্ম রয়েছে তাই জন্য আমি এটা ব্লক করে রেখেছি। এখান থেকে মাঝখান থেকে এখানে একটা লাইন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে একটা লাইন টানা রয়েছে। এই লাইনটা থেকে পার্টটা এখান থেকে ছিঁড়ে আপনাদের হয়তো দিয়ে দেওয়া হবে। আর উপরে পার্টটা হয়তো ওনারা নিয়ে নিতে পারেন, বা নিচের পার্টটা হয়তো ওনারা নিতে পারেন, উপরে পার্টটা হয়তো আপনাদের দিতে পারেন, যে কোনো একটা হবে। এবারে দেখুন এখানে যেটা রয়েছে, প্রথমেই আবেদনকারী নাম্বারটা যেটা রয়েছে উপরে যেটা ছিল সেই নাম্বারটাই এখানে ফিল করতে হবে, এটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। তো আমি এখানে দেখুন এখানে বক্স টেনে দিচ্ছি, এখানে এটা আপনাদেরকে ফিল করতে হবে। আবেদনকারীর নাম এখানে ফিল করতে হবে, রেশন কার্ডের নাম্বার উপরে যা আছে সেগুলো দেখে দেখে ফিল করে দেবেন। এখানে দেখুন স্বাস্থ্যসাথীর যে এটা দেওয়া রয়েছে, স্বাস্থ্যসাথীর জায়গাটা ইউআরের নাম্বারটা দেওয়া রয়েছে, এটাও আপনাদেরকে ফিল করতে হচ্ছে। জন্মের তারিখ এখানে ফিল করতে হবে। এবারে দেখুন নিচের যে এই অংশটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, পরিবারের বার্ষিক আয় যেটা রয়েছে সেটা 8 লক্ষ টাকার বেশি হলে কিন্তু হবে না। এখানে আপনাকে হ্যাঁ কি না কিন্তু টিক করতে হবে, এই জায়গাটা হ্যাঁ কি না কিন্তু টিক করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে পরিবারের কোনো সদস্য আয়কর দেন কিনা সেখানে হ্যাঁ কি না টিক করবেন। এখানে দেখুন SIR এর নাম আছে কিনা সেটা ঠিক করবেন। SIR আপনার CAA তে আপনারা অ্যাপ্লাই করেছিলেন কিনা সেটা ঠিক করবেন। এখানে নাম কাটা গেছে কিনা সেটা ঠিক করবেন। তারপরে দেখুন এখানে
আবেদনকারীর নাম বাদ গেছে কিনা সেটা আপনাদের এখানে লিখতে হবে যদি বাদ গিয়ে থাকে, ঠিক আছে। আবেদনকারীর সম্মতি যেটা রয়েছে যে আমি এখানে যা যা ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো সব কিছু সত্য, কোনো কিছু ভুল তত কিছু দেওয়া হয়নি, তো এখানে কিন্তু আপনাকে টিক করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা টিক করে দেবেন। আর এখানে আবেদনকারীর এখানে সই করতে হবে, এই সইটা কিন্তু নকল, এইটা কারণ আমি এখানে আমি এখানে লিখে রেখেছি, টাইপ করে লিখেছি, কারণ এখানে হাতে সই করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা দেখুন, তারপরে নিচে জিনিসটা দেখুন ফিল্ড লেভেল ওয়ার্কার, যেটা যারা কর্মীরা রয়েছেন ফিল্ড লেভেল, মানে যারা হয়তো আপনার এই ফর্মটা নিয়ে আসা কর্মীরা যে আপনার বাড়িতে যাবেন সেই যিনি রয়েছেন তার নাম এখানে বসাতে হবে। এই নামটা কিন্তু আমি নকল বসিয়েছি, কারণ যেগুলো প্রিন্ট করে আমি লিখে রেখেছি সেগুলো দেখছি নকল বসানো। এই জায়গাটা যেটা রয়েছে সহায়ক যিনি আছেন তার নাম, তার যেটা আছেন তার নাম এখানে টিক করতে হবে। আর এখানে দেখুন সম্পাদিত, এখানে দেখুন কর্মীর নাম, মানে সম্পর্কিত কর্মীর নাম, সঙ্গে আপনার হয়তো 2-3 জন যাবে তার নামটা এখানে বসাতে হচ্ছে। এই যে এখানে দেখুন একটা সই করা রয়েছে। আচ্ছা, নিচে এবারে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা যেটা রয়েছে এখানে আপনাকে যে যারা আসবেন তারা আপনাদের পুরো ডিটেলসগুলো যা যা দেখলেন, মানে দেখতে পাবেন, যা যা তথ্য পাবেন সেই অনুযায়ী কিন্তু ওনারা এখানে পারমিশন দেবেন যে আপনি এখানে যোগ্য না অযোগ্য সেটা কিন্তু এখানে পারমিশন দেবে। এখানে যোগ্য হলে এখানে টিক মারবে, অযোগ্য হলে এখানে কিন্তু টিক মেরে দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা ওরা দেখে যে সব ঠিকঠাক নেই, কিছু ডকুমেন্টস কিছু ঠিকঠাক পাচ্ছে না, তাহলে কিন্তু ওরা যদি অযোগ্য টিক মেরে ফর্মটা জমা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি এইটা পাবেন না, আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু পাবেন না। আচ্ছা, এখানে কিছু মন্তব্যর জায়গা এখানে দেওয়া রয়েছে, ওনারা যদি চান তাহলে এখানে কিন্তু মন্তব্য কিছু লিখে দিতে পারেন। এখানে দেখুন সব তথ্য সঠিক পাওয়া গেছে এখানে বলে লিখে দেওয়া হয়েছে, তো এরমভাবে কিন্তু ওনারা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে যিনি সহায়ক আছে তার নাম এখানে রয়েছে, আর এখানে পদবি না এখানে দেওয়া রয়েছে। পদবি বলতে কিন্তু তিনি কি ডেজিগনেশনে আছে সেইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে কি পদে কাজ করছেন সেটা এখানে দেওয়া রয়েছে। স্বাক্ষর এখানে দেওয়া রয়েছে, আর এখানে আবার এখানে আপনাকে জমা দেওয়ার ডেট তারিখ সব বসাতে হবে। তো এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা এইভাবে ফিল্ড হয়ে আসছে, মানে পুরো প্রি ফিল্ড, এই জন্যই বলা হচ্ছে যে পুরোপুরি এটা আগের থেকেই প্রিন্ট করা রয়েছে। যার নামে আবেদন আছে সে কিন্তু এটা করতে পারবে, অন্য কেউ কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না, ঠিক আছে। তো এই পুরো ফর্মটা যারা যারা পেয়ে গেছেন তাদের ভালো, তারা এইভাবে দেখে দেখে ফিল করে নিন। আর যারা যারা এখনও পাননি তারা অপেক্ষা করুন, বলা হয়েছে যে আর 1-2 দিন অপেক্ষা করতে, তারপরে যদি না পান তাহলে সোজাসুজি আপনাদের যে ব্লক অফিস আছে বা পঞ্চায়েত অফিস আছে বা পৌরসভা বা আপনার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। কিন্তু কারা যোগাযোগ করবেন, শুধু একমাত্র কিন্তু এনারাই যোগাযোগ করবেন। এই যে দেখুন AAS PHH আর PHH ক্যাটাগরি যাদের রেশন কার্ড আছে তারাই কিন্তু এখানে যোগাযোগ করবেন, তাদেরই ফর্ম ফিল আপ হবে, আদার্স কিন্তু অন্য কারোর ফর্ম ফিল আপ হবে না। মানে RKSY 1-2 যারা রয়েছেন তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের আয়ুষ্মান ভারত কার্ড এখন হচ্ছে না, হবে না বলে আমার মনে হয়, যত সম্ভব আমি যেটুকু খবর পাচ্ছি সেটুকুনি কিন্তু জানা যাচ্ছে এখানে হবে না। এই এনআরআই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, শুধু এনআরআই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো বুঝতে পারলেন সবাই যারা অপেক্ষা করে রয়েছেন আয়ুষ্মান ভারতের জন্য, তো এখানে খুবই দুঃখের বিষয় যে যারা RSKY রয়েছেন 1-2 যারা রয়েছেন তারা কিন্তু পাবেন না এটা। যারা যারা একমাত্র AAY SP HH আর PHH ক্যাটাগরিতে রেশন কার্ড রয়েছে তারাই একমাত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর বুঝতে পারেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আর কোথায় জমা দিতে হবে, কোথেকে পাবেন। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, আর একটা আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেটা বার্ধক্য ভাতা নিয়ে আর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। তো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন, যাতে ভিডিওটা রিলিজ করার সঙ্গে সঙ্গে পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর অবশ্যই সবার সাথে শেয়ার করুন ভিডিওটাকে। আপনারা কিন্তু লাইক করছেন না, যারা যারা দেখছেন অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।